বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আছি তিলক রূপসা উপজেলা খুলনা তিলক গ্রামে। মোহাম্মদ রবিউল ইসলাম ভাই এখানে মিশ্র চাষে রূপান্তরিত করেছে। এটা ধুনের পাতা বলে এবং এটা খুবই দামি একটা চাষ বা সবজি। আমরা জানবো যে এটা কি কি পদ্ধতিতে এই চাষটা রোপণ করা হলো। ধন্যবাদ কৃষি বিষয়ক তথ্য চ্যানেলকে এবং সেই সাথে আমাদের মুসা ভাইকে যে আমাদের মাঠ পর্যায়ে এসে সুন্দর পরামর্শ দিয়ে আমাদের সাথে থাকার জন্য। এখানে যে ধনেপাতা যেটা চাষ করা হয়েছে এটা হচ্ছে মরক্কোর ধনেপাতা, যেটা বলে মরক্কো জাত। তা এই যে আপনারা দেখতে পাচ্ছেন সেই ধনেপাতা এই যে আমাদের সে বাজারজাত করার মতো হয়ে গেছে। আমরা বাজারজাত করব এখন। তা ধনেপাতা খুব একটা মানে সহজলভ্য চাষ, এতে খরচ তেমন নাই। শুধু মোটামুটি বীজ বপন করার পরে এর একটাই সমস্যা, সেটা হলো যে যেটা ছত্রাক এর সমস্যা, গোড়া পচা যেটা বলে, সেটার জন্য এই ম্যানকোজেব কার্বনডাজিম গ্রুপের যে ওষুধ এইগুলো দেওয়া হয়েছে। খুব মানে সহজে ধনেপাতা চাষ করে আমরা স্বাবলম্বী হতে পারি এবং আর্থিকভাবে আমরা মোটামুটি ভালো কিছু উপার্জন করতে পারি, এই আর কি। এটা মানে যে কতদিন বয়স হলো এই ধনেপাতাটা? ধনেপাতা এখন মোটামুটি প্রায় 20 থেকে 25 দিনের মতো হয়ে গেছে এর বয়সে। মানে এটা ওঠার পর আর কি রোবেন? এটা ওঠার পরে এই যে পাশে এই যে কদু গাছ দেখতে পাচ্ছেন, এই যে ছোট 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 মিশ্র চাষ, এই যে কদু, হ্যাঁ হ্যাঁ, এই কদু গাছে আমরা পরিচর্যা করব, করার পরে হ্যাঁ। এখন এইখানে পরবর্তীতে এই ক্ষেত লাউ আর কি, শাকের জন্য আমরা এই কদু গাছই এইখানে রাখবো আর কি। আচ্ছা আচ্ছা, তা এই যে ধনের পাতাটা কতদিন বয়স হলো ভাই? 20 থেকে 25 দিন। 25 দিনে আপনার এখন বাজারে কেমন বিক্রি হচ্ছে দাম? এখন বাজারে কেজি 50 থেকে 60 টাকা করে ধনেপাতা আর কি। কেজি? কেজি কতগুলো হতে পারে এটা আনুমানিক? আনুমানিক আমি এইখানে টোটাল ওই পাশ দিয়ে এই পাশ দিয়ে 1.5 কেজির মতো বীজ বপন করছি। তাতে মোটামুটি আশা করা যাচ্ছে 4 থেকে 5 মণ ধনেপাতা বিক্রি করা যেতে পারে। তাহলে তো মানে ওইটা তো পতিত জায়গায় নাকি ভাই? অতীত বলা যায় না, মোটামুটি এর আগে এখানে ঝাল ছিল বর্ষার সময়। হ্যাঁ হ্যাঁ। তা সেভাবে পতিত না, ঝাল গাছ এখন মারা গেছে। হ্যাঁ। তা মোটামুটি চাষের পরে রাখা হয়েছে আর কি। ও আচ্ছা আচ্ছা, তাহলে আপনি মানে পড়াশোনার পাশাপাশি চাষবাদ করেন, তাই তো? পাশাপাশি মোটামুটি নিজেদের এই যে ক্ষেত খামার যা আছে এগুলো দেখাশোনা এবং পারিবারিক চাহিদাও পূরণ হচ্ছে। চাহিদা মিটতেছে। ধন্যবাদ ভাইকে যে উনি সাজিয়ে গুছিয়ে এখানে যে খামারটা করেছে এবং পুষ্টির চাহিদা পূরণ হবে। আসলে এক কথায় বলতে যে ধনিয়া পাতা কিন্তু সবার কাছে প্রিয় এবং দামটাও অনেক ভালো এবং এটা সব ক্ষেত্রেই চলে। তরকারিতে সবজি মানে আপনার সালাতে চলে এবং বিভিন্ন রেস্টুরেন্টে এটা চলে। তো আসলে আমরা ধন্যবাদ জানাই যে উনি মেধা খাটিয়ে এই চাষটা করেছে এবং আসলে এটা আগাম, মানে যেহেতু আরও নাবিতে আরও বেশি বেশি হবে তখন দাম ভালো থাকবে না, এখন দামটা একটু ভালো থাকবে। ধন্যবাদ। ধন্যবাদ মুসা ভাইকে এবং কৃষি বিষয়ক তথ্য চ্যানেলকে।